হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট ইউটিউব চ্যানেল। তো এর আগে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে ইংরেজি পাঠ্য বই রয়েছে ব্লিস, তার যে প্রথম গল্প যেটা ছিল সেটা হচ্ছে ফাদার সেলফ আর কে নারায়ণের লেখা, সেটা আমরা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা লেসন 2, যেটা হচ্ছে একটা পোয়েম যার নাম হচ্ছে ফেবেল এবং যার কবি হলেন রালফ ওয়াল্ডো এমারসন, এটা আমরা এখন পাঠ করব। তো এখানে প্রথমে দেওয়া আছে দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট, অর্থাৎ এই কবিতাটি যিনি লিখেছেন তার এবং কবিতাটি সম্পর্কে একটু ছোট্ট উদ্ধৃতি রয়েছে। তো এখানে কি লেখা আছে আমরা পড়ি। রালফ ওয়াল্ডো এমারসন ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট, অর্থাৎ রালফ ওয়াল্ডো এমারসন একজন আমেরিকার সাহিত্যিক ছিলেন বা লেখক ছিলেন। তার জন্ম 1803-তে এবং মৃত্যু হয়েছে 1882-তে। তিনি একজন এসেইস্ট, লেকচারার অ্যান্ড পোয়েট। তিনি লেকচারারও ছিলেন এবং কবিও ছিলেন। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কঙ্কর্ড হিম অ্যান্ড ব্রহ্মা। তার বিখ্যাত কবিতাগুলি হলো কঙ্কর্ড হিম এবং ব্রহ্মা। দ্য পোয়েম ডেসক্রাইবস এ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। এই কবিতাটা ডেসক্রাইব অর্থাৎ বর্ণনা করে একটা সংলাপ বিটুইন মানে কাদের মধ্যে, একটা ছোট্ট কাঠবিড়ালি এবং একটা বড় পাহাড় বা মাউন্টেনের মধ্যে বা পর্বতের মধ্যে। দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড, স্কুইরেল নির্দেশ করলো বা দেখালো এই পৃথিবীতে, ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং, প্রত্যেকটা প্রাণী, লিভিং অর নন লিভিং, সে জড়বস্তু হোক বা জীবিত হোক, বিগ অর স্মল, ছোট হোক বা বড় হোক, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স, তাদের ব্যক্তিগত কোনো কারণ অবশ্যই রয়েছে তাদের অস্তিত্বের পেছনে। তো এই ছিল এইখানে একটা ছোট্ট ডেসক্রিপশন। এবার আমরা সরাসরি কবিতায় চলে আসব। তো এখানে কবিতায় প্রথমে কি লেখা আছে আমরা দেখি। তো এখানে বলেছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, পর্বত ও কাঠবিড়ালি, হ্যাড এ কোয়ারেল, ঝগড়া বেঁধেছিল, তাদের মধ্যে ঝগড়া বেঁধেছিল, অর্থাৎ দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, তাদের মধ্যে একটা ঝগড়া বেঁধেছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল প্রিগ, এবং প্রথমজন দ্বিতীয়জনকে বলল ক্ষুদে নীতিবাগীশ। ক্ষুদে নীতিবাগীশ প্রিগ, প্রিগ মানে এমন একজন যে কি না মানে সবসময় নিজেকে সঠিক বলে মনে করে বা সবার থেকে উপরে নিজেকে সুপিরিয়র বলে মনে করে। তো একজন অপরজনকে বলল কল দ্য লেটার লিটল প্রিগ। বান রিপ্লাইড, এখানে বান বলতে হচ্ছে স্কুইরেলকে বোঝানো হয়েছে। তো কাঠবিড়ালি উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু সব ধরনের জিনিস আর আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, অবশ্যই একসাথে জড়ো করতে হবে, টু মেক আপ এ ইয়ার, যাতে তৈরি হয় একটা বছর। তারপর বলেছে অ্যান্ড এ স্ফিয়ার, এবং একটা পৃথিবী। একটা বছর এবং পৃথিবী যদি তৈরি করতে হয় তবে অবশ্যই একসাথে জড়ো করতে হবে সব ধরনের জিনিস এবং আবহাওয়াকে। এটাই হচ্ছে স্কুইরেল বলল। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, আর আমি মনে করি এটা লজ্জার বিষয় নয়। টু অকুপাই মাই প্লেস, আমার জায়গাটুকু নিয়ে থাকাটা। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যদি তোমার মতো বড় না হই, হ্যাঁ, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যদি তোমার মতো বড় না হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো ছোট নও, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, আর আমি যত চটপটে তার অর্ধেকও তুমি নও। স্প্রাই মানে হচ্ছে চটপটে, অর্থাৎ স্কুইরেল বলছে যে আমি যতটা চটপটে তুমি তার অর্ধেকও নও। I will not deny you make, আমি অস্বীকার করব না তুমি বানাও, a very pretty squirrel track, কাঠবিড়ালি যাওয়ার জন্য সুন্দর একটা পথ, talents differ, all is well and wisely put,
গুণের তফাৎ থাকে, সবই ভালো আর বুদ্ধিমত্তার সাথে রাখা। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যদি পিঠে জঙ্গল ধরে রাখতে না পারি, নিদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও একটা বাদাম ভাঙতে পারো না। তো এই ছিল হচ্ছে এই কবিতাটা। এই হচ্ছে কাঠবিড়ালি এবং তার যে পর্বত মাউন্টেনের কথা বলা হয়েছে, তারা এইভাবে হয়তো সংলাপ করছিল, এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে এখানে কিছু ওয়ার্ড রয়েছে, যেরকম প্রিগ, ওয়ান হু পুটস অন অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিং মোরালি কারেক্ট। যেটা আমি তোমাদেরকে বললাম যে প্রিগ বলতে এমন একজন ব্যক্তিকে বোঝায় যে আর কি সবসময় নিজেকে সঠিক বলে মনে করে এবং সেই রকম অ্যাপিয়ারেন্স অর্থাৎ ব্যক্তিত্ব নিয়ে চলাফেরা করে। বার্ন মানে হচ্ছে স্কুইরেল, স্প্রাই মানে ফুল অফ লাইফ এবং অ্যান্ড এনার্জি অর্থাৎ চটপটে বা খুবই মানে চঞ্চল যাকে বলা হয়, স্প্রাই। তো এই ছিল কবিতা এবং ওয়ার্ড মিনিংগুলো। আশা করি তোমরা বুঝেছো এই ভিডিওটাই। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে এবং কমেন্টে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।